রাজনৈতিক বলয় এবং বিশেষ সিন্ডিকেটের প্রভাব মুক্ত থাকতে হবে। অর্থনৈতিক কোনো বরাদ্দ দিলে সরকার সেখানে লুটপাট হয়। খতিব কি দোষ করলো? খতিবকেও দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান করে ইমাম মুয়াজ্জিনদেরকে দিবেন, এটা যেন না হয়। অসচ্ছল মসজিদগুলোর ইমাম খতিবদেরকে মুয়াজ্জিনদেরকে দেন। মাননীয় প্রধানমন্ত্রী ইমাম মুয়াজ্জিনদেরকে যেই সম্মানী ভাতা দিচ্ছেন, সেই সম্মানী ভাতা যথার্থ উপায়ে ডিস্ট্রিবিউশন হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। যথার্থ উপায়ে, যথার্থ জায়গায়, যথার্থ ব্যক্তি এটা পাচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর কারণ হলো, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তিনি ইমাম মুয়াজ্জিনদের অর্থনৈতিক দিক চিন্তা করেই কিন্তু এই সম্মানী ভাতা ঘোষণা করেছেন। তো যেহেতু প্রাথমিকভাবে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে, এজন্য তারা বলেছেন যে তারা পাইলট প্রকল্প হিসেবে প্রত্যেক ইউনিয়নে একজন করে ইমাম, একটা মসজিদে ইমাম মুয়াজ্জিনকে তারা ভাতা দিবেন, সম্মানী ভাতা। এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে, ইমাম মুয়াজ্জিন খাদেমকে কেন, খতিব কি দোষ করলো? খতিবকেও দিতে হবে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। হ্যাঁ, দাবি, আমাদের দাবি হচ্ছে খতিবদেরকেও এর আওতায় আনতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো, প্রাথমিকভাবে অনুদান প্রদানে গ্রামীণ জনপদের মসজিদগুলোকে প্রাধান্য দিতে হবে। ওই মসজিদগুলো, যে মসজিদগুলোতে অর্থনৈতিক দৈন্যতার কারণে, অভাবের কারণে ইমাম মুয়াজ্জিনদেরকে সঠিকভাবে ওই মহল্লাবাসী, দরিদ্র জনগোষ্ঠী কি করতে পারে না, তাদেরকে সাপোর্ট দিতে পারে না, অর্থনৈতিকভাবে তাদেরকে বেতন বোনাস দিতে পারে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্প যারা বাস্তবায়ন করছেন, তাদের উচিত হচ্ছে প্রথমে শহরের বড় বড় মসজিদের সচ্ছল ইমাম মুয়াজ্জিনদেরকে নয়। যেহেতু আপনারা ইউনিয়ন প্রতি একজনকে দিবেন, তাহলে আমাদের দাবি হচ্ছে প্রথমেই আপনারা গরিব অসচ্ছল মসজিদগুলোর ইমাম খতিবদেরকে, মুয়াজ্জিনদেরকে দেন। এটা হচ্ছে আমাদের দাবি। 3 নম্বর হলো যে স্থানীয় প্রশাসন ইমাম খতিব প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রকৃত হকদাররা এই অর্থ পাচ্ছে কিনা, এটার একটা কমিটি করতে হবে। কমিটির দায়িত্ব থাকবে, কমিটির দায়িত্ব থাকবে এটা মনিটরিং করা এবং প্রতিবেদন জমা দেয়া। সেটা যদি করা হয়, তাহলে এক্ষেত্রে আর্থিকভাবে খেয়ানত অর্থাৎ দুর্নীতি রোধ হবে বলে আমরা মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, রাজনৈতিক বলয় এবং বিশেষ সিন্ডিকেটের প্রভাব মুক্ত থাকতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি, বহু খাতে অর্থনৈতিক কোনো বরাদ্দ দিলে সরকার সেখানে লুটপাট হয়, সেখানে মানে অনৈতিকভাবে সেখানে আত্মসাৎ হয়। সেটা আত্মসাৎ রোধ করার জন্য এখানে প্রশাসন এবং ইমাম সংস্থাগুলোর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে, সেটা ইসলামিক ফাউন্ডেশন হতে পারে, ধর্ম মন্ত্রণালয় হতে পারে, যথাযথ একটা মানে অথরিটির মাধ্যমে, কমিটির মাধ্যমে এটাকে তদারকি করা, যাতে করে এখানে কোনো ধরনের অনিয়ম না হয়। 4 নম্বর হলো, ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধুমাত্র একবার মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান করে ইমাম মুয়াজ্জিনদেরকে দিবেন, এটা যেন না হয়। কারণ অতীতে আমরা বহু প্রোগ্রাম দেখেছি, এর প্রকল্প দেখেছি, একবার করেই শেষ, এটা ভবিষ্যতে বন্ধ হয়ে যায়। এই মাননীয় প্রধানমন্ত্রীর এই সুন্দর চিন্তা, সুন্দর উদ্যোগ যেন বন্ধ না হয়ে যায়, সেটার জন্য দীর্ঘমেয়াদী রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করতে হবে। পাশাপাশি ইমাম খতিবগণ যাতে মিম্বারে নিঃসংকোচে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করতে পারেন, সরকারকে সে উদ্যোগ নিতে হবে। কারণ ইমাম খতিবগণ অনুদান তাদের প্রথম ছাওয়া নয়, অর্থ তাদের প্রথম ছাওয়া নয়। ইমাম খতিবরা হচ্ছে সমাজের সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তারা কি চান? তারা চান তাদের আত্মমর্যাদা, সামাজিক অধিকার, নিরাপত্তা এবং তাদের উপর কোনো জুলুম অত্যাচার যেন না হয়, আকস্মিকভাবে যেন তাদেরকে চাকরিচ্যুত করা না হয়। বিগত দিনে আমরা দেখেছি যে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঘুষ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে ইমাম খতিবগণ মিম্বারে কথা বলতে পারেন না, অথচ এটা তার ইমানি দায়িত্ব, তার নৈতিক দায়িত্ব। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, তাদেরকে এই ধরনের কথা বললে সমাজের এক শ্রেণীর প্রভাবশালী মহল তাদেরকে চাকরিচ্যুত করে দেয়। এটা যেন বন্ধ হয়, এজন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনও এবং অফিসার ইনচার্জদেরকে স্পেসিফিক নির্দেশনা দিতে হবে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা গ্যাজেট করা হয়েছে, এই গ্যাজেট এখনো পর্যন্ত ডিসিদের কাছে নির্দেশনা আকারে মন্ত্রিপরিষদ বিভাগ পৌঁছায়নি।
ফলে ডিসি পুলিশ ডিসিরা ইউনোরা আমাদেরকে যথার্থ উপায়ে হেল্প করতে পারছেন না। আমরা চাই এই গ্যাজেটের আলোকে ইমাম খতিবদেরকে যেন ডিসি এবং ইউনোরা, পুলিশ সুপার এবং আপনার অফিসার ইনচার্জ তারা যেন মানে দ্রুততম সময়ে যেন সেবা দেয়, যথাযথভাবে সেবা দেয়, তাদের দায়িত্ব মনে করে সেবা দেয়। সে ব্যাপারে সরকারকে ইমাম খতিবদের স্বার্থে জেলা প্রশাসক ইউনোদেরকে লিখিত নির্দেশনা দিতে হবে, এটা আমাদের দাবি। আমরা চাই ইমাম খতিবরা কোনো করুণা চায় না সরকারের কাছে, চায় সামাজিক নিরাপত্তা, অধিকার, মর্যাদা। এই তিনটা বিষয়, সামাজিক নিরাপত্তা এবং অধিকার আর হচ্ছে মর্যাদা, এই তিনটা বিষয় মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য, নজরে আনার জন্য আজকের আমাদের এই সম্মেলন, সংবাদ সম্মেলন। আমাদের সংবাদ সম্মেলনের একটাই উদ্দেশ্য যে ইমাম খতিব, ইমাম মুয়াজ্জিনদেরকে যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা যথাযথ জায়গায় পৌঁছছে না বলে আমাদের কাছে তথ্য আছে। অনেক মসজিদ এমন আছে যে মাননীয় সরকার প্রধান যখন ভাতা দেওয়া শুরু করেছেন তারা তাদের আগের বেতন বন্ধ করে দিয়েছে। বহুত মসজিদ কমিটি আগে যদি 10,000 টাকা দিত, সেই 10,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে এখন এগুলো যুক্ত করছে। সরকারের দেয়া এই অর্থ 5,000 টাকা যুক্ত করে তারা এখন 10,000 ঠিকই রেখেছে, অর্থাৎ কমিটি 5,000 টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ইমামের কিন্তু ভাগ্যের উন্নয়ন হয়নি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ছিল ইমামদের ভাগ্য উন্নয়ন করা, ইমামদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা। কিন্তু কমিটির কিছু কিছু দুষ্ট লোক কী করছে, ওই যে এই ভাতাগুলোকে মসজিদ ফান্ডে ঢুকাইয়া তারা সেখান থেকে 5,000 টাকা কর্তন করে ওই 10,000 ঠিকই রাখছে। এখন সরকার দেয় 5,000, কমিটি দেয় 5,000। তাহলে ইমামের আগেও ছিল 10,000 বেতন, এখনও 10,000। তো এখন 10,000 এখন হওয়া উচিত ছিল 15,000। কমিটি দিবে 10,000, সরকার দিচ্ছে 5,000। তাহলে এটা ছিল ইমামের ভাগ্য উন্নয়ন, মুয়াজ্জিনের ভাগ্য উন্নয়ন। কিন্তু দুষ্ট কমিটিরা করতেছে কি, তারা 5,000 বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে কথা। আর হলো প্রকৃতভাবে সচ্ছল অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যখন মাননীয় প্রধানমন্ত্রী কালকে অনুষ্ঠানে যাদেরকে কার্ড বিতরণ করছেন, দেখতে প্লে কার্ড, অর্থাৎ এখানে যে অনুদান কার্ড, এই অনুদান কার্ডগুলো যারা গ্রহণ করছেন কয়েকজনের চেহারায় প্রকাশ পাচ্ছে, পোশাক আশাকে প্রকাশ পাচ্ছে। এবং আমরা তদন্ত করেও দেখেছি তারা ভালো ভালো অবস্থায় আছে, মোটামুটি ওই সমস্ত ইমাম মুয়াজ্জিনদের থেকে ভালো আছে যারা গ্রামীণ পর্যায়ে বছরে একবারও মানে মাসিক বেতন ঠিকভাবে নিতে পারে না, অর্থাৎ ওই এলাকার মানুষগুলো গরিব। তাই আমাদের দাবি হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের এই ভাতা প্রদানে কোনো অনিয়ম যেন না হয়, এটার জন্য সুনির্দিষ্ট নীতিমালা আমাদেরকে উপস্থাপন করতে হবে। ধন্যবাদ সকলকে।